ক্লাস নাম্বার 2টা চলবে। তো তোমরা দেখতে থাকো, এইখানে রেশিও থেকে শুরু করে যতগুলো দরকার হয় কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে এখানে করানো হবে। ওকে, তো শুরু করে দিচ্ছি আজকে 11 নম্বর কোশ্চেনটা। তো ভালো করে তোমরা দেখবে, যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করবে। এখানে কিন্তু কোনো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের মুনমুন ম্যাম, সুস্মিতা কিন্তু খুবই ভালো অপারেট করে। ওকে, তো শুরু করে দিচ্ছি আমরা আজকের 11 নম্বর কোশ্চেনটা। দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। ওকে, দেখো, দুটি সংখ্যার যোগফল 40। কত দেওয়া আছে? দুটি সংখ্যার যোগফল 40 দেওয়া আছে। ওকে, তো এখানে কি বলা হয়েছে যে বিয়োগফল দেওয়া আছে 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? তো এইখানটার মধ্যে করতে গেলে আমরা আগের দিনের মতো করেই আমরা একটু বুঝে নেব যে আমাদের কি করা উচিত। দেখো, যদি মনে করো কি দেওয়া থাকলো, যোগফল। যোগফল, ওকে, ধরো যোগফল দেওয়া রয়েছে 20, আর আমাদের কি দেওয়া রইলো, বিয়োগ। স্যার অ্যানসার গুলো আরেকবার দেখান তো। এক সেকেন্ড, একটু পরে দেখাচ্ছি। ওকে, দেখো, যোগফল কত 20, বিয়োগফল কত 6, তাই তো? তাহলে এখন এখানে যদি আমাদের বের করতে হয়, দুটা সংখ্যা বের করতে হবে, একটা কি বড় আর একটা কি বের করতে হবে আমাদের ছোট। ওকে, তো তোমরা এগুলোকে শর্টকাটে কি করে করবে? এখানে দুটা সংখ্যা a প্লাস বি ইকুয়াল টু 20 বা a মাইনাস বি ইকুয়াল টু 6, এইভাবে করে আমাদের বের করার কোনো দরকার নেই। ওকে, তোমরা কি করবে বলো তো, দুটাকে যখন বড় সংখ্যা হবে তখন দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো, দুটাকে যোগ করলে কত আসবে? 20 আর 6 26, 26-এর অর্ধেক 13। আর যখন ছোট সংখ্যাটা তোমরা বের করবে, যখন তোমরা কি ছোট সংখ্যাটা বের করবে তখন কি করবে? 20 থেকে 6 কে বাদ দেবে, 20 থেকে 6 বাদ দিলে 14, 14-এর অর্ধেক কত? 7। বড় সংখ্যা ও ছোট সংখ্যাটা বেরিয়ে গেল। বোঝা গেল? আবার একটু বলে দিচ্ছি, দেখো, যদি যোগফল দেওয়া থাকে আর যদি বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা বের করতে হবে আর কি ছোট সংখ্যাটা বের করতে হবে। ওকে, দেখো, এখানে দেওয়া আছে কি, যোগফল দেওয়া আছে কত 20, বিয়োগফল দেওয়া আছে কত 6। ওকে, তাহলে বড় সংখ্যাটা বের করতে গেলে আমরা দুটাকে কি করব? যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো, 20 আর 6 যোগ করলে 26, 26-এর অর্ধেক 13। আর যদি ছোট সংখ্যাটা বের করতে যাই তাহলে কি করতে হবে? দুটা বিয়োগ করে দিতে হবে, দুটার মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। 20 থেকে 6 গেলে 14, 14-কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে আমাদের? 7। আচ্ছা, চলে আসি আমরা সেখানে। দেখো, এখন এই যে অপশনগুলো দেখে নাও, দুটি সংখ্যার যোগফল কত? 40। ওকে, দুটি সংখ্যার যোগফল কত? 40, আর বিয়োগফল আমাদের কত আছে? 4। তাহলে সংখ্যা দুটির অনুপাত ধরি একটা a, একটা অপশন সি। অপশন সি। ওকে, একজন দিয়ে দিল অপশন সি। সি নাম্বার স্যার। ওকে, আরেকজনে চলে আসছে অপশন সি। আচ্ছা, দেখা যাক পরে। আচ্ছা, বিয়োগফল কত? 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে তোমাদের কি বললাম, যদি যোগফল আর বিয়োগফল দিয়ে দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটি কি হবে বলো তো? দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 20, 40 আর 4 44, 44-এর অর্ধেক কত আসবে আমাদের? 22। ওকে, আর 40 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 40-এর থেকে 4 বাদ দিলে 36, 36-এর অর্ধেক কত? 18। ওকে, তাহলে আমাদের অনুপাতটা বেরিয়ে আসলো, তাই তো? এখন দেখো, এখানে 22 আর 18 কি আমরা রাখতে পারছি? 22 আর 18 কিন্তু আমরা রাখতে পারবো না, কারণ দেখো এটা কিন্তু লঘিষ্ঠ রূপ নয়। তাহলে দেখো, এটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে করলে এখানে 11 আসবে, 2 দিয়ে করলে এখানে 9 আসবে। ওকে, তার মানে যারা যারা বললে অপশন সি, তারা কিন্তু একদমই কারেক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আরো কারো অসুবিধা থাকলে অবশ্যই বলবে, নয়তো পরের অঙ্কে চলে যাব। ওকে, কারো তার তার মানে কারো কোনো অসুবিধে নেই। ওকে, দেখো,
এখানে কি আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে। ওকে, তো এটা করার জন্য আমরা একটু দেখে নিই। অপশন এ নাম্বার অপশন এ। এ, বাহ, ভেরি গুড। আচ্ছা, দেখে নিচ্ছি তাহলে আমরা। দেখো, যদি মনে করো 3:4 দেওয়া রইল অনুপাতটা, ওকে, ওদের এসিএফটা দেওয়া রইল কত, মনে করো 5, ওকে, তাহলে এটা বলতে পারে কি বলতো, এলসিএমটা কত, বা যে বড় সংখ্যাটা আছে লার্জেস্ট নাম্বারটা সেটা কত, বা স্মলেস্ট নাম্বারটা সেটা কত। কয়টা কোশ্চেন হতে পারে তাহলে দেখো, এখানে কিন্তু কোশ্চেন হতে পারে এই 3 ভাবে, কিন্তু কোশ্চেন হতে পারে, বা আরেকটা কি বলতে পারে, টোটাল সাম কত হতে পারে, টোটাল কত হতে পারে, ওকে, বা সাম কত হতে পারে, এটাও একটা কোশ্চেন হতে পারে। তো দেখো, প্রত্যেকটা টাইপ কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে, ওকে। শুধুমাত্র যে কোশ্চেনটা আমি তুলে দিই সেটা না, এই কোশ্চেন দিয়ে এই টাইপের কতগুলো কতভাবে উত্তর চাইতে পারে সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিই। তাহলে দেখো, ধরো 3:4 হলো অনুপাতটা, আর এই শেপটা দেওয়া আছে কত বলতো, 5। দেখো, এটা তো আর সংখ্যা নয়, এটার সাথে অবশ্যই কোনো সংখ্যা গুণ করে অরিজিনাল সংখ্যাটা হবে। তাহলে কিছু তো আমি জানি না, তাহলে আমি কত জানতে পারি, x, ওকে, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা কি 4x, x গুণ করা আছে, x গুণ করলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এখন দেখো, এই দুটার মধ্যে কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। গসাগু যদি করি, দেখো দুটার মধ্যে কত কমন আছে, x, তাহলে x কমন নিলে এখানে 3 থাকছে, এখানে কত থাকছে আমাদের 4, ওকে, তাহলে গসাগু আমাদের কত চলে আসছে, x। তাহলে দেখো, x মানে এখানে কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, x মানে কত দেওয়া আছে, 5। তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারি যে 3x সমান সমান কত আসবে, 3 ইন্টু 5, তাহলে 3 5 কত হয়ে যাচ্ছে আমাদের 15, আরেকটা কি 4x, তাহলে 4 ইন্টু 5 কত হয়ে যাচ্ছে আমাদের, 4 5 20 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, আমরা ছোট সংখ্যাটা বের করলাম, বড় সংখ্যাটা বের করলাম, এটা স্মলেস্ট নাম্বারটা আমরা বের করলাম, আর সরি, স্মলেস্ট নাম্বারটা বের করলাম, আর এটা হলো আমাদের লার্জেস্ট নাম্বারটা, ওকে। এখন দেখো, আরেকটা কি হতে পারে এগুলোর, এলসিএম, ওকে, এদের কি হতে পারে, এলসিএম। দেখো, 15 আর এই যে 20 রয়েছে, এদের এলসিএম কত, এদের এলসিএম হলো 60, ওকে। এখন দেখো, এখানে এক্স মানে কত সেটা আমরা পেয়ে যাচ্ছি কত, 5। এখন শর্টকাট কি করে করবে সেটা দেখাচ্ছি আর কি। এক্স মানে কত পেয়েছি আমরা, 5, তাই তো। তাহলে এটা 5 দিয়ে যদি আমি এখানে করি, ভাগ করে দিই, এখানে 3 থাকবে, এখানে কত থাকবে 4, দেখো 3 4 12, 5 12 60। তোমরা এইভাবেই করতে পারো শর্টলি, মানে সেটা কি, কোশ্চেন দেখে উত্তর করা, যেটা বললাম বর্তমানে, এখানে এক্স কে 5 ধরে নিলে তোমরা মানে কোশ্চেন দেখে ডাইরেক্ট অ্যান্সারে টিক করে দিতে পারবে। আর যদি তোমাদের একটু তো বেসিক থেকে বলেছি শেখাবো, এই জন্য তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। দেখো, তাহলে একটা সংখ্যা বেরোলো কত, 15, একটা সংখ্যা 20, দুটার এলসিএম কত, 60। দেখো, এলসিএম তোমরা যাদের অসুবিধা আছে তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি, বাকিরা একটু দেখো। কতবার যাচ্ছে, 5 বার, 5 বার দিলে 3 আসবে, 5 বার দিলে 4, গুণ করে দেবো, 3 4 12, 5 12 60, এলসিএম চলে আসলো। এখন কি আসতে পারে, এগুলোর টোটাল কত বা সাম কত, ওকে। যদি টোটাল আমরা বের করি তাহলে টোটাল কত আসবে, 15 প্লাস 20, তাহলে আমাদের কত হচ্ছে, 20 আর 10 এ 30, আর 5 এ 35, ওকে। দেখো, তাহলে এখানে দেখো একটা অঙ্ক হয়ে গেল, এটা আমাদের 2 নম্বর অঙ্ক, এটা আমাদের 3 নম্বর অঙ্ক, এটা আমাদের 4 নম্বর অঙ্ক। কত ভাবে হতে পারে সবগুলো দেখিয়ে দিলাম তোমাদের। কারো কোনো অসুবিধা আছে এখানে? যদি অসুবিধা না থাকে তাহলে আমি পরেরটায় এগিয়ে যাচ্ছি, ওকে। কেউ কিছু বলছো না, তার মানে কি অসুবিধা নেই। দেখো, এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে, তাহলে সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 4, তাহলে লসাগু কত আসবে, তাহলে লসাগু কত আসবে বলো তো, তোমরা কি বলেছো, কে কে যেন অপশন বললে এখানে, এইটা না, আগেরটা বলছো। ও আগেরটা ছিল তাই না,
এক সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। কত ছিল এখানে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। ওকে, গসাগু 7 মানে কি বলতো? এখানে তোমরা কি করবে বলতো? 5 আর 6 কত হচ্ছে? সমষ্টি চেয়েছে, এখানে আমরা আরো শর্টলি করব। দেখো 5 6 কত হচ্ছে আমাদের? 5 6 11 হচ্ছে। 5 6 11 ইন্টু 7, তাই তো? 7 11 77। অপশন এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এটা আরো কি শর্ট প্রসেস কিন্তু। এটা কি শর্টলি প্রসেস, আর যারা একটু বুঝতে পারছো না তাদের জন্য আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখো 5:6, তার মানে কি বলতো? 5x আর এটা 6x, এগুলোর গসাগু কত? গসাগু কত? x, এখানে থাকবে 5, এখানে থাকবে কত? 6। ওকে, তাহলে x এর মান আমরা কত পেলাম? 7। x এর মান আমরা কত পেলাম? 7। এখন দেখো, তাহলে 5x আর কি রয়েছে আমাদের? 6x। তাহলে 5x মানে কত আসবে আমাদের? 5 ইন্টু 7, আর 6x আসবে আমাদের কত? 6 ইন্টু 7। 5 গুণন 7 কত আসবে আমাদের? 35, তাই তো? 6 গুণন 7 42। এখন দুটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কত আসে আমাদের? দেখো 2 আর 5 এ 7, 4 আর 3 এ 7 চলে আসলো। যারা প্রসেস হিসাবে করতে চাও তারা এটা ফলো করতে পারো। তোমরা কিন্তু একবারে এখানে লাভ দিয়ে যেও না, আর যারা একটু নিতে পারো তারা অবশ্যই এখানেই দেখবে। দেখো এখানে কি বলেছে? সমষ্টি কত? সমষ্টি মানে এই দুটো আমাদের যোগ করে দিতে হবে। দুটাকে আমি যোগ করে দিলাম, যোগ করে দিলাম, কত আসলো আমাদের? 11। গসাগু কত ছিল? 7, 7 দিয়ে গুণ করে দিলাম আমাদের 77। এটা মানে কি সেকেন্ড অ্যান্সার করার জন্য। ওকে, দেখো এটা কিন্তু অরিজিনালি সেকেন্ডেই করা যাবে। এখন ইউটিউবে অনেক বলে, তোমরা রিলসে দেখো যে সেকেন্ডে অঙ্ক 1 সেকেন্ডে কি করে অঙ্ক করতে হয়, কিন্তু ওরা ওটা ওই অঙ্ক ওরা করতে করতে কিন্তু এটাকে 40-50 সেকেন্ড কিন্তু লাগিয়ে দেয়। ওকে, তো সেটা না, এটা তোমরা দেখো, এটা তোমরা নিজেরাই সেকেন্ডে করে দিতে পারবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, এটার মধ্যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 3:4। সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 4। স্যার সি অপশন নাম্বার সি। অ্যান্সার। কত? সি সি। সি সি। বাহ, ভেরি গুড ভেরি গুড। দেখা যাক তাহলে। তাহলে দেখো প্রসেস হিসাবে আমাদের কি করতে হবে? 3:4 মানে কি দেওয়া আছে এখানে? একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা আমাদের 4x। আমাদের এটাকে কি নিতে হবে? গসাগু। x এখানে 3 থাকছে, এখানে কত থাকছে আমাদের? 4, তাই তো? তাহলে x এর মান আমাদের কত আসছে? এখানে 4 দেওয়া আছে, তাহলে লসাগু বের করতে হবে, তাই তো? তাহলে 3x আরেকটা কি আছে আমাদের? 4x, তাই তো? তাহলে 3x এর মান কত আমাদের? 4, 4x এর মান কত আমাদের? 4। 3 4 যা কত হচ্ছে আমাদের? 12, তাই তো? 4 4 যা 16। আচ্ছা, তাহলে এখানে এই যে 12 আর কত আসছে আমাদের? 16, এর এলসিএম কত? 48। দেখো এলসিএমটা যাদের অসুবিধা আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে তোমরা কতবার দিতে পারো? দেখো 4 বার একবারে দিয়ে দিতে পারো। 3 4 12, 4 4 16। দেখো গুণ করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি। 3 4 12, 4 12 48 হয়ে গেল। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছো? এখন শর্টলি কি করে করবে, যে কোশ্চেন দেখে কি করে অ্যান্সার করবে। দেখো এই যে দুটো আমাদের দেওয়া আছে 3:4, আর এখানে গসাগু দেওয়া আছে কত? 4। ওকে, তাহলে গসাগু 4 মানে কি? এটার সাথে 4 গুণ হবে, এটার সাথে 4 গুণ হবে। ওকে, তাহলে আমরা কি করব বলো তো? এইখানটাতে আমরা দেখো এটা দিয়ে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। 3x আর 4x। আচ্ছা, এখানে x আসছে, x এর মান কত আমাদের? 4, এখানে কত থাকবে? 3, এখানে থাকবে কত? 4। তাহলে দেখো এটার এলসিএমটা আমরা এখান থেকে বের করে দিতে পারবো। দেখো এগুলোকে গুণ করে দাও, এলসিএমটা চলে আসছে। দেখো 3 4 12, 4 12 48। ওকে, তো এখন যখন কোশ্চেনে আসবে তখন কি করবে বলো তো? 3 4 12, 4 4 16, আর 12 আর 16 এলসিএম কত? 48। আচ্ছা, আজকে একটু এলসিএমটা বলে দিই, এলসিএমটা একটু বেশি আসছে তো বলে দিই। দেখো যদি মনে করো সংখ্যা দেওয়া রইলো 2 3, এখন এই দুইটার এলসিএম কত হবে? বলে ফেলো ঝটফট। 2 3 6 6।
এটার এলসিএম কত হবে বলে ফেলো। 12 12। 12 এটা একটা বলে ফেলো। 24 24। নেক্সট 8 24 32। 72 না 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 আচ্ছা, এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে 12 করে দিলাম। ওকে, এবার তো বেশি বড় হয়ে গেছে একবারে। কত হচ্ছে? 24 24। ইজি একদম। ওকে, 5 8 20 40 40। দেখো সুস্মিতা কিন্তু একদম ঝটফট বলে দিচ্ছে। সুস্মিতা এই ট্রিকটা অবশ্যই জানে। ওকে, সুস্মিতা অনেক আগে থেকে পড়েছে আমার কাছে। দেখো এখানে ব্যাপারটা কি বলতো, যদি দুটা যদি মৌলিক সংখ্যা থাকে, এটা কি বলতো মৌলিক সংখ্যা, প্রাইম প্রাইম নাম্বার, তাই তো? যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আর কিছু করতে হয় না, দুটাকে গুণ করে দিতে হয়। আর এখানে তো আর দেখো 2 মৌলিক 3 মৌলিক 4 তো আর মৌলিক না। এখন এখানে কি করে 12 ফট করে বলে ফেললো। দেখো এটা একটা জানার বিষয়। এখানে সবসময় আমরা দেখবো কি বলতো, বড় সংখ্যাটাকে দেখবো। এখানে বড় সংখ্যাটা কত ছিল? 4। তো 4 দিয়ে তো বাকিগুলো কি ভাগ যাচ্ছে কি? যাচ্ছে না। সরি, 4 কে তো বাকিগুলো দিয়ে ভাগ যাচ্ছে না। 2 বা 3 যে কোনোটা ধরো না কেন, 3 দিয়েও 4 কে ভাগ যাচ্ছে না, 2 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু আমাদের 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে কি 4 হবে? হবে না। তাহলে আমরা 2 গুণ করে দেবো। কত নেব আমরা? 8। 8 দিয়ে দেখো 4 দিয়ে তো ভাগ যাচ্ছেই, 3 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। ওকে, 2 দিয়ে যাচ্ছে কিন্তু 3 দিয়েই যাচ্ছে না, মানে ব্যাখ্যাটা করছে 3। তাহলে আমরা 3 গুণ নেব। কত নেব তাহলে আমরা? 12 নিয়ে নিলাম। দেখো 12 দিয়ে কিন্তু সবগুলোই ভাগ যাচ্ছে। প্রসেসটা একটু বুঝতে একটু সময় লাগবে, কিন্তু করার সময় কিন্তু ঝটপটই করতে পারবে। ওকে, নেক্সট দেখো 4 8 12 রইল। তো এইখানের মধ্যে দেখো 12 কে কি ভাগ যাচ্ছে? 8 দিয়ে তো ভাগ যাচ্ছে না। 4 দিয়ে যদিও ভাগ যায়, কিন্তু 8 দিয়ে তো ভাগ যাচ্ছে না, তাহলে 12 হচ্ছে না। তারপরে আমরা 24 কে নিতে পারি। দেখো 24 12 দিয়ে তো অবশ্যই যাবে, কারণ এটাকে তো দ্বিগুণ করা হয়, বড়টাকে করা হয়। দেখো 8 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে। ওকে, এখন এই ক্ষেত্রে দেখো এখানে বড়টা কি ছিল? 24। দেখো 24 12 দিয়ে যায়, 8 দিয়েও যায়। এখানটার মধ্যে দেখো আমরা আমাদের বড় কি ছিল বলতো? এখানে 5 8 আর কি 20। এর মধ্যে বড় কি? 20। দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 8 দিয়ে কি যাচ্ছে? যাচ্ছে না, তার মানে 20 হচ্ছে না। তো 20 ডাবল করে দেবো আমরা। কত করে দিচ্ছি? 40। দেখো তাহলে দেখো এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, 8 দিয়েও ভাগ যাচ্ছে, 20 দিয়েও ভাগ যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা শর্টলি এই এলসিএমটা নিয়ে নিতে পারবো। নেক্সট, ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি দেওয়া আছে? 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত? তো মিশ্র অনুপাত আমি তোমাদেরকে বলেছিলাম যে যে কয়টা অনুপাতই দেওয়া থাকুক না কেন তার প্রথমগুলো গুণ করে দেবে। ওকে, তাহলে এখানে দেখো প্রথম পদ গুণন প্রথম পদ গুণন প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ। ওকে, তার মানে এখানে দেখো প্রথম পদ কত আছে? প্রথম পদ কত আছে? 2। পরেরটার প্রথম পদ 4, 2 পরেরটায় 6। কত নম্বর অ্যান্সার আসছে কি? ওকে দেখো এখানে দেখো দ্বিতীয় পদটা কত আছে? 3, পরেরটা আছে 5, পরেরটা আছে কত? 7। এখানের মধ্যে দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 6 কে কাটলে কত আসে? 2। দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এখানে পরে কত আসছে? 5 × 7 35 চলে আসলো আমাদের। তাহলে এটার নিয়মটা কি বলতো? নিয়মটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। যখন কি বলবে? মিশ্র বলবে। যখন কি বলবে আমাদের? মিশ্র বলবে। ওকে, তখন আমরা কি করব বলতো? প্রথম পদ গুলি কি করব? গুণ করব। ওকে, ইস্টু দ্বিতীয় পদ গুলি গুণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। আচ্ছা,
ওকে, এটা অন্য চলে আসছে, তো এখানে একটা তোমাদের দিচ্ছি, এটা তোমরা ঝটপট উত্তর বলে ফেলবে। ওকে, 4:5, 3:4, 1:3 এর কি মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত সমান সমান কত? বলে ফেলো 12:60 12:60 12:60 স্যার। ওকে, এটা বললো কে? মুনমুন ম্যাম, তাই তো? নেক্সট আয়ুষ। 1:5 12:36 12:36 সুস্মিতা কত? 1:5 1:5 ওকে, নেক্সট মুনমুন ম্যামের এটাই ছিল তো? স্যার এটা এসে আয়ুষেরটা চেঞ্জ হবে, এটা 60 হবে। আচ্ছা 60 হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেঞ্জ করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, চেঞ্জ করা যাচ্ছে। আরো কোনো চেঞ্জ হবে কি? স্যার এটা ভাঙালে হবে 1:5 আর কি। আচ্ছা আচ্ছা, 1:5। মুনমুন ম্যাম আবার ভুলে গেছে ব্যাপারটা, তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, এখানে কিন্তু ভুললে চলবেই না। ওকে, সবকিছু জীবনের সবকিছু তোমরা ভুলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। অতীতকে তোমরা ভুলে যাও, বর্তমানে যা কিছু আছে সবকিছু ভুলে যাও, কিন্তু অঙ্কের নিয়ম সেটা কিন্তু ভোলা যাবে না। কিন্তু আমি কিন্তু পরপর দুদিন কিন্তু বলে দিয়েছি যে ব্যাপারটা কি আমাদের, যে আমি কি বলেছি বলতো, অনুপাত মানে কি? অনুপাত মানেটা কি? লঘিষ্ঠ রূপটা হবে, কি হবে? লঘিষ্ঠ রূপ। ওকে আয়ুষ, এটা কি লঘিষ্ঠ রূপ? এর মধ্যে কমন যাচ্ছে কিছু? হ্যাঁ, ভুলে গেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে করি একটু। আচ্ছা, তাহলে কি আসবে? 4:3:1, আর এই পাশে কত থাকবে? 5:4:3। তো 3 এখানে কি কেটেই যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, 1:5 থেকে যাচ্ছে। ওকে, আমরা বেশি দূরে যাব না, আমরা একদম অল্পতেই থাকবো। চন্দনা ম্যাম, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, একদম ঠিক আছে, তাহলে আমরা একটু এগিয়ে যাই। দেখো পরবর্তীটা কি বলা হয়েছে এখানে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? এটা আবার অন্য একটা চলে আসলো, তাই তো? আচ্ছা চলো দেখা যাক নতুন টাইপ, ওই টাইপটা আমাদের আর করার দরকার নেই, তোমাদের কিন্তু যা যা আসবে সবগুলোই কিন্তু করিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। অপশন 1। অপশন 1, ওকে। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। দেখো যদি বলা হয় একটি সংখ্যা x আর একটা সংখ্যা যদি আমি y ধরে নিলাম, আমরা ধরতেই পারবো কারণ অঙ্কের মধ্যে x y, এবার আবার অন্য কিছু ভেবে নিও না, এটা অঙ্কের x আর এটা অঙ্কেরই y। ওকে, দেখো তো এইখানের মধ্যে দুটি সংখ্যার যোগফল বলেছে, তাই তো? তাহলে x ও y এর যোগফল থাকছে, আরেকটা কি থাকবে? x ও y এর কি বিয়োগফল। এখন এখানে কি বলেছে বলতো, বিয়োগফলের 3 গুণ, মানে এই যে x প্লাস ওয়াইটা, এই যে x মাইনাস ওয়াই হয়ে যত হবে তার 3 গুণ হবে। তাহলে যদি আমরা সমান সমান দেই, দেখো তাহলে এখানে আমরা যদি 3 গুণ করি তাহলে কি এই দুইটা কি সমান হচ্ছে? তাহলে কিন্তু সমান হচ্ছে। এখন দেখো এইখানের মধ্যে যে ব্যাপারটা থাকে, সবাই যে মিস্টেকটা করে সেটা দেখাচ্ছি। দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, তো এখানে কি বলেছে বিয়োগ ফলের 3 গুণ, তাহলে স্টুডেন্টরা কি করে বলতো, বেশিরভাগরা এইখানে 3 গুণ করে দেয়, তখনই কি হয় অঙ্কটা ভুল হয়ে যায়, এটা কিন্তু করা যাবে না। ওকে, আমিও তো তাই করলাম। আচ্ছা, এই যে মিস্টেকটা এটাই কিন্তু করে, তো এইখানে ব্যাপারগুলো আমাদের মনে রাখতে হবে যে ব্যাপারটা কি।
মানে পড়াতে পড়াতে এতটুকু এক্সপিরিয়েন্স আসছে যে স্টুডেন্টরা কোথায় মিস্টেকটা করে আর কি। তো সেই দিকটা আমি একটু ভালো করে দেখিয়ে দিই। ওকে দেখো, এক্স প্লাস ওয়াই, এখানে দেখো দুটো সংখ্যার যোগফল, আর এটা হলো দুটো সংখ্যার বিয়োগফল, তাই তো? এই যোগফলটা বিয়োগফলের 3 গুণ হবে। যদি এর সাথেই আমি যদি 3 গুণ করি তাহলে দুইটা তো সমান হবে। আচ্ছা দেখো, ধরো এখানে আমি এক্স এর জায়গায় রাখলাম 4, এখানে রাখলাম আমি কত 2। ওকে, তাহলে কত আসে আমাদের 6। আর এখানে এই দুইটার ডিফারেন্স কত আসে আমাদের? 4 আর 2 এর ডিফারেন্স কত আসবে? এখানে দেখো 4 এর এক্স এর জায়গায় আমি 4 রাখছি, এখানে ওয়াই এর জায়গায় 2 রাখছি, ডিফারেন্সটা আমাদের কত আসবে? আমাদের বলো তো 2 আসবে। এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে এখানে আমার আসবে 6, আর এখানে আমাদের আসছে কি 6। তাহলে তো আমি এখানে সমান সমান চিহ্নটা দিতে পারবো, নয় কি আমি এখানে সমান সমান চিহ্নটা দিতে পারবো? অবশ্যই পারবো না। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের দেখে মনে হবে হ্যাঁ এটা একদম ইজি রয়েছে, আমি করে দিয়ে আসছি, স্যার এটা তো একদম 100% কারেক্ট, আমার তো ঠিক হয়ে গেছে। কিন্তু যখন অ্যান্সার কিটা দেবে বা বাড়িতে এসে যখন তোমরা একটু ভালো করে মেলাবে, তখন দেখবে কি এটাও ভুলে গেছে। তো এই দিকগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। ওকে, তো দেখো দুটি সংখ্যার কি বলা আছে? যোগফল। ওকে, দুটি সংখ্যার কি যোগফল দেওয়া রয়েছে, সেটা কি হবে? বিয়োগফলের কয় গুণ হবে? 3 গুণ হবে। তার মানে আমাকে এখানে কত দিতে হবে? 3 দিতে হবে। তাহলে দেখো এখানে x প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে 3x মাইনাস 3y। তাহলে x গুলোকে আমরা একদিকে নিই, y গুলোকে আমরা একদিকে নিই। দেখো আমরা যদি এখানে 3x টা আছে এদিকে নিয়ে চলে আসি, ওকে, যদি আমরা এখানে নিয়ে চলে আসি তাহলে দেখো কত হচ্ছে? x মাইনাস 3x, ওকে, এখানে মাইনাস 3y, আর এখানে দেখো y টা যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস y হয়ে যাচ্ছে। তিনটা থেকে একটা গেলে কয়টা থাকবে? দুটা, মাইনাস আসবে। এখানের মধ্যে দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, দেখো তিনটার একটায় চারটা ওয়াই, বড়টা আগে মাইনাস মানে মাইনাস হবে, মাইনাস মাইনাস আমরা কেটে দিচ্ছি। ওকে, তো এইখানে দেখো 2 দিয়ে যদি এটাকে কাটি আমরা তাহলে এখানে কত হবে? 2 চলে আসছে। ওকে, তাহলে x এর মান কত? 2। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি? 2। y এর মান আমরা কত পাচ্ছি? তাহলে একের এখানে 2 কে যদি কাটি একই থাকবে, তাই তো? তাহলে y এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত? 1। তার মানে x y মানে আমাদের কত আসছে বলো তো? 2:1। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের এ নাম্বারটা উত্তর হয়ে যাচ্ছে। কারো কোনো অসুবিধা? অসুবিধা থাকলে বলবে। মনের না মধ্যে স্যার। নেই তো? ওকে, ঠিক আছে, মনের মধ্যে আটকে রাখবে না। এখন দেখো, তো ওই টাইপটা আমাদের এই যে দেখালাম, এটা এই টাইপই হয়। বোঝা গেল? দুটো সংখ্যার যোগফল বিয়োগফল 3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ এইভাবেই থাকে। আচ্ছা, এখানে চলে আসি। এখানে দেখো 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক হবে? ওকে, তো দেখো এইখানে আগে আমাদের অঙ্কটা বুঝতে হবে, তারপরে আমরা শর্টে করব। আগে আমরা বুঝে নিই। সবাই এখানে বলে দিতে পারবে যে এখানে যদি 2 বার যায় তাহলে এখানে কত? 14, 4 14 56 56 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশন আসছে কি? আমাদের এ নাম্বার আসছে। আমরা মুখোমুখি করতে পারবো, কিন্তু দেখো এই মুখোমুখি করার আগে আমাকে অঙ্কটাকে বুঝতে হবে। তো এটা আমরা একটু দেখে নিই। দেখো এই একটা সংখ্যা, তাই তো? সমানুপাতি কি বলছে এখানে বলো তো? সমানুপাতি হবে, তার মানে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা, সমানুপাতি চিহ্ন, সাথে কি আসবে? 9:16 এই রূপে কিন্তু আসতে হবে। ওকে, তাহলে এখানে এখান থেকে কত বাদ দিতে হবে? 1 2 3 4 কি বাদ দিতে হবে, তারপরে সমানুপাতে আসবে। তাহলে দেখো প্রথমটা কত আছে? 6x। ওকে, সরি 6 মাইনাস x। এখানে পরেরটা কত আসবে? 10 মাইনাস x। কোন সংখ্যা বাদ দিব সেটা তো আমরা জানি না, এই জন্য আমি ধরে নিলাম কি x। x যদি আমরা বাদ দেই তাহলে চলে আসবে। তাহলে 9 মাইনাস আমরা কত করতে হবে বলো তো? x। এখানে কি করবো আমরা? 16 মাইনাস x। এই সমীকরণটা বুঝতে পেরেছো তোমরা? মানে এই যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলো যে রয়েছে 6, 10, 9, 16,
এখান থেকে কোন সংখ্যাটা, যে কোনো একটা সংখ্যা বাদ যাবে। এখানে 2 বাদ যাচ্ছে, এখানে 3 বাদ যাচ্ছে, এখানে 1 বাদ দিয়ে, এখানে 2 বাদ দিয়ে করছো, তাহলে কিন্তু হবে না। সবগুলোতে সেম জিনিসই বাদ দিতে হবে। ওকে, তাহলে দেখো এখন যদি এইভাবে থাকে তাহলে সমান সমান আছে, তোমরা বজ্র গুণন করে দিবে, বজ্র গুণন দিয়ে যদি তোমরা করো অবশ্যই বেরিয়ে আসবে। এই না যে বেরোবে না, বেরোবে, কিন্তু একটু কি বলতো লেন্দি প্রসেস হচ্ছে। আমি এটা তোমাদের কি বানিয়ে দিলাম কিসের জন্য বলতো, যাতে করে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। ক্লিয়ার? এখন দেখো, যদি এখান থেকে তুমি যদি মনে করো যে 1 বাদ দিয়ে দিচ্ছ, যদি 1 বাদ দিয়ে দাও তাহলে এখানে 5 থাকছে, এখানে কত থাকছে 9, এখানে থাকছে 8, এখানে থাকছে 15। ওকে, তাহলে তোমরা কোনাকুনি গুণ করে দিয়ে দেখো, 8 নং এখানে কত আসছে 72, এখানে 5 15 কত সি আসছে, নাম্বার হবে অ্যান্সার। অপশন হবে সি নাম্বার। ওকে ওকে, আচ্ছা ঠিক না আছে, না, দেখছি, এ হবে। দেখা যাক কি আছে। তো এখানে দেখো, আমরা দেখো যদি অপশন নিয়ে করি, এখানে আমি যে 1 ধরলাম বা এখানে আমি 2 ধরলাম, এখানে আমি 3 ধরলাম, সেটা দিয়ে যদি করি তাহলে কিন্তু আমাদের দেখো সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের টোটাল অঙ্কটা করতে হচ্ছে না, আমাদের সময়টা বেঁচে যাবে। দেখো ডাব্লিউবিপি তে কিন্তু সময়টা কতটুকু, ডাব্লিউবিপি তে সময়টা কিন্তু আমাদের 60 মিনিটস। ওকে, খুবই কম সময়। সব থেকে টাফেস্ট এক্সাম এটাই, কিন্তু কোশ্চেন সোজা আসবে কিন্তু সময়টা কম। তো দেখো তোমাদেরকে আমি কি বলেছিলাম, সমানুপাতের নিয়মটা প্রথমটার সাথে কি হবে, শেষেরটা গুণ হবে, এবং দেখো দ্বিতীয়টার সাথে কি হবে, তৃতীয়টার গুণ হবে। ক্লিয়ার? এটাই তো সমানুপাতের নিয়ম ছিল। দেখো যাদের অসুবিধা হচ্ছে তোমরা ইউটিউবে যাবে, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, ক্লাস নাম্বার 1টা দেখে নেবে। ওকে, তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো তাহলে এখানে কত আছে, 6, 10, 9, 16। তাহলে তোমরা অপশন এ থেকে শুরু করো। যদি আমি এখানে যদি 2 বাদ দিই তাহলে কত আছে 8, সরি 4, এখানে যদি 2 বাদ দিই 8, এখানে যদি 2 বাদ দিই 7, এখানে যদি 2 বাদ দিই কত আসে 14। তাহলে দেখো দুইটা গুণ করো, তোমরা গুণ করলে কত আসে, 3 14 42, 4 14 56, আর এখানে দেখো 7 8 56, দুই দিকে সমান সমান হয়ে যাচ্ছে, তার মানে কি সমানুপাতিক। তার মানে কি অপশন আমাদের এ নাম্বার হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এক্সাম হলে তো আর এ নাম্বারে নাও থাকতে পারে। যদি কপাল ভালো থাকে, এক্সামিনার যদি চায় যে বাচ্চারা অপশন টেস্টেই যেন একদম পেয়ে যায়, প্রথমেই যেন পেয়ে যায়, যদি ওদের মন যদি ভালো থাকে, তোমাদের যদি নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এ নাম্বারে দেবে। ওকে, তাহলে যদি বি নাম্বারে, যদি বি বা সি, সেগুলো আমাদের চেক করতে হতে পারে, তখন তোমরা একটু চেক করে নেবে মুখে মুখে। দেখো এখানে কত কোশ্চেন দেওয়া থাকবে, তো কোশ্চেনের মধ্যে তোমরা কি করবে, এখানে কত আছে 6, এখানে কত আছে 6, এখানে আছে কত 16, তাহলে এখান থেকে একবার দিবে, এখানে 5, এখানে আসবে কত 15, 5 15 75, এখানে 9, এখানে 8, 8 নং 72, হচ্ছে না, মুখে মুখে করতে হবে কিন্তু। ওকে, তারপর এখান থেকে 3 যদি বাদ দাও, যেটা মনমোহন ম্যাম বললো, 3 যদি বাদ দিই এখানে কত থাকছে আমার 3, এখানে থাকছে 7, এখানে থাকছে 6, এখানে থাকছে আমার 13। দেখো 3 তেরং কত হচ্ছে আমার 39, আর 6 7 কত হচ্ছে আমার 6 7 হচ্ছে আমার 42। ওকে, তাহলে কিন্তু আমি কিন্তু করতে পারছি না। দেখো এখানে 42 আর এটা কত 39, সমান হচ্ছে না, কিন্তু একমাত্র দেখো অপশন এ তে কিন্তু সমান হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? স্যার এগুলো বজ্রগুণ দিয়ে করেন তো একটু স্যার। বজ্র গুণন দিয়ে করাবো? আচ্ছা, তাহলে সংখ্যাটা মনে রাখতে হবে। সংখ্যাটা কত ছিল, 6 10 9 16, এটাই তো ছিল। দেখো 6 হ্যাঁ minus স্যার। x by 10 minus x equal to 9 minus x equal to 16 minus x, এটা দিয়ে গুণ করো। এখন দেখো 6 minus x, এখানে কত আসে আমার 16 minus x, এখানে আসবে কত 9 minus x, আর এখানে কত আসবে আমাদের 10 minus x। ওকে, তাহলে এখন এখানে কি করতে হবে, গুণ করতে হবে, যদি অপশন টেস্ট না করো। 6 16 কত আসে 96, আর এখানে 6x minus 6 16। ওকে, মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার ইকুয়াল টু, এখানে কত আসবে আমাদের 9 10 90 মাইনাস 9x মাইনাস 10x প্লাস x স্কয়ার। ওকে, এখানে দেখো প্লাস x স্কয়ার কাটা। ক্লিয়ার? এখানে দেখো 96 থেকে যদি আমি এখানে কত বাদ দিই বলো তো, এখানে 16 কে যদি আমি বাদ দিই কত আসে আমাদের বলো তো, মাইনাস 6x, আর এখানে 96 থেকে 16 গেলে 80, প্লাস 80 থাকছে। এখানে কত থাকছে দেখো, 90 থেকে 10 গেলে আমাদের কত থাকছে 80। ওকে,
আর এখানে দেখো এখানে কি আছে, এখানে মাইনাস মাইনাস 90। ওকে, আচ্ছা তাহলে এটা কত? ওগুলো তো 16x কত? 16x, ওটা 10x, তুমি 96 থেকে কি করে বাদ দিলা? আচ্ছা আচ্ছা, এটা 6 সালং 96, এটা 6x, এটা ও 16x। ওকে ওকে, এখানে 16x আর এখানে কত আছে, তাহলে এখনই তো গন্ডগোলটা হয়ে যেত। ওকে ওকে, এক সেকেন্ড। দেখো এটার সাথে এটাকে গুণ করতে হবে, এটার সাথে এটাকে গুণ করতে হবে, তাহলে x এর সাথে এটাকে গুণ করতে হবে, এটার সাথে এটাকে গুণ করে দিতে হবে, এটার সাথে এটাকে গুণ করতে হবে, এটার সাথে এটাকে গুণ করতে হবে, x এর সাথে এটাকে গুণ করতে হবে, x এর সাথে এটাকে গুণ করতে হবে, বহু লেন্দি প্রসেস। দেখো 6 ষোলং কত হয়, 96 মাইনাস 6x মাইনাস 16x, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার। এখানে দেখো কত হচ্ছে 90, 9.90, তাই তো, এখানে মাইনাস 9x মাইনাস 10x, আর এখানে কত থাকছে আমাদের, মাইনাসে মাইনাসে কত হচ্ছে আমাদের, প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে। ওকে, আচ্ছা 96 মাইনাস, দেখো 6 6 কত হচ্ছে 12, তাই তো, মানে 22x, এখানে কত হচ্ছে আমাদের, দেখো 90 মাইনাস 19x। ওকে, দেখো x গুলোকে একদিকে নিয়ে আসি, এদিকে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসি, বোঝা গেল? এখন দেখো 90 কে এদিকে যদি নিয়ে আসি, 96 মাইনাস 90, আর এখানে দেখো মাইনাস 19x মাইনাস 22x, মাইনাসটা যদি এই পাশে আসে কি হবে, প্লাস হয়ে যাবে। দেখো 96 থেকে 90 গেলে কত থাকছে 6, আর এখানে দেখো 22x এর থেকে যদি তোমরা 19 কে বাদ দাও তাহলে কত থাকছে, 3x থাকছে, বড়টাকে প্লাস, প্লাসে বসে যাচ্ছে, যদি তোমরা 3 দিয়ে কাটো তাহলে কত আসবে, 2। ওকে, তাহলে x এর মান কত আসলো আমাদের, 2, মানে টোটাল যে রামায়ণ, রামায়ণ মহাভারত একবারে দর্শন হয়ে গেল। ওকে, বোঝা গেল? তাহলে উত্তরটা কত আসলো আমাদের, 2, 2 আসবে উত্তর। ক্লিয়ার? আরো কারো কোনো অসুবিধা আছে এখানে? না স্যার। ওকে, নেক্সট তাহলে এখানে চলে আসি। দেখো 4টি ক্রমিক সংখ্যা কি দেওয়া আছে এখানে, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4:16 হলে চতুর্থটা কত আসবে। চতুর্থটা দেখো 3 নম্বরটা আসবে 64, 4 নম্বরটা আসবে 256, এটা আমরা মুখোমুখি করে দিতে পারি। তো আমাদের কি এই মুখোমুখি করার জন্য আমাদের কি একটু জানতে হবে বিষয়টা। তো দেখো এই বিষয়টা কিন্তু আমি আগে ক্লাসে করিয়েছিলাম। ওকে, দেখো শর্টলি কিন্তু আমি করিয়েছিলাম, তো এই জিনিসটা কিন্তু আবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে, ডিটেলসে কিন্তু এখন দেখাচ্ছি। দেখো এটা কি, প্রথম পদ ইস্টু কি হয়, দ্বিতীয় পদ, এটা জানো তোমরা। তারপরটা কি হবে আমাদের, এখানে যেহেতু দুইটা পদ দেওয়া আছে এর জন্য আমাদের পরবর্তী নিতে হবে দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ, তৃতীয় পদ। ওকে, দেখো প্রথম পদ কত 4, দ্বিতীয় পদ কত 16, এবার দ্বিতীয় পদ কত এখানে 16, আর তৃতীয় পদ কত জানি না আমরা, সেটা আমাদের বের করতে হবে x। এখন দেখো ইস্টু মানে কি বাই, তার মানে কি দেখো এই দুইটা গুণ হয় আর এই দুইটা গুণ হয়, তার মানে কি এই দুইটা কি হবে আমাদের ভাগ হবে। ইস্টু মানে কি বাই, তার মানে কি ভাগ হচ্ছে, তাহলে 4 দিয়ে 16 কে কাটলে আমাদের কত থাকছে 4, তাহলে 4 16 64, x এর মানে কত হচ্ছে আমাদের 64 হয়ে যাচ্ছে। এখন দেখো তাহলে 4 ইস্টু আমরা 16 করতে পারি, নেক্সটে আমরা কি করতে পারি বলতো, তৃতীয় অনুপাত কত 64, 64 ইস্টু আমরা চতুর্থ অনুপাতটা করে দিতে পারি। ইস্টু মানে কি আমরা কি জানি, ইস্টু মানে আমরা জানি বাই, তাই তো, এই দুটার গুণ হয় আর এই দুটার গুণ হয়। দেখো এখন যদি আমি এই 4 দিয়ে 16 কে কেটে দিই আর এখানে 4 দিয়ে আমি 64 কে যদি গুণ করে দিই চলে আসছে। ওকে, কিন্তু দেখো তারপরে আমাদের একটু 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, কিন্তু যদি আমরা শর্টলি করতে যাই আমরা কি দেখো 4 দিয়ে 64 কে কাটবো, 4 16 64 আমরা জানি, এখন তারপরে এটাও জানি যে 16 স্কয়ার আমাদের 256। এই টেকনিক গুলোই কিন্তু একটু ইউজ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ারলি হবে। তো এখানের মধ্যে আমরা কি করবো বলতো, এই যে প্রথম আর দ্বিতীয়টা দেওয়া আছে, তৃতীয়টা মানে কি বলতো,
তৃতীয়টা মানে তৃতীয়টা যদি বের করতে হয় তাহলে দ্বিতীয়টা স্কয়ার হবে, মানে 16 স্কয়ার কত, 256কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 64 আসবে। তাহলে একটা 4 থাকছে, একটা 16 থাকছে, একটা 64 থাকছে, আর একটা কত থাকছে আমাদের x থাকছে। ওকে, তাহলে দেখো 4 দিয়ে আমি কেটে দিলাম, এক সেকেন্ড, 4 দিয়ে আমি 64কে কাটলাম, 16 আসলো, 16 স্কয়ার কত 256, তাহলে x এর মান কত আসলো 256 চলে আসবে আমাদের। ক্লিয়ার, বোঝা গেল? না আরেকবার বোঝাবো, দিতে তাহলে আরেকটু বড় করে বোঝাতে হবে, কোনো অসুবিধা? না। ওকে, নেক্সট দেখো এখানে কি বলা আছে, দেখো 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। মানে এই যে 7 ও 11 এর সাথে উভয় পদের সাথে যে কোনো, মানে এখানে 7 এর সাথে যদি আমি এখানে অপশনে ধরে নিই 8 কে যদি যোগ করি, আর এখানে 11 আছে, 11-এর সাথে আমাকে 8ই যোগ করতে হবে। ওকে, 5 হবে आंसर। যোগ করার পরে আমাদের যে অনুপাতটা হতে হবে কত বলো তো, 3:4। ওকে, তো এটা করার জন্য আমরা কোথায় চলে যাব বলো তো, আমরা চলে যাব আগে প্রসেসে, তারপরে আমরা এখানে 5 হচ্ছে না কত হচ্ছে সেটা আমরা দেখছি, সুস্মিতা বলে দিয়েছে 5 হচ্ছে, মানে 100% 5ই হবে। ওকে, তাহলে একজন বলে দিয়েছে 5 হচ্ছে, তাহলে দেখা যাক। দেখো প্রসেসটা কি বলতো, এই যে রয়েছে 7, এর সাথে x যোগ হবে, আর এখানে কত রয়েছে 11, এর সাথে কত যোগ হবে x, যোগ হওয়ার পরে যে অনুপাতটা আসবে 3/4। আমি তোমাদেরকে বলে দিয়েছি অনুপাত মানেই কি বাই। তাহলে এখন দেখো সমান সমান থাকলে কি হবে, বজ্র গুণন হয়ে যাচ্ছে। দেখো 4 7 28 প্লাস 4x, 3 11 33 প্লাস 3x। এখন দেখো x গুলোকে আমরা একদিকে নিয়ে আসি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই, 4x মাইনাস 3x, আর এখানে 33 মাইনাস 28। তাহলে 4 এর থেকে 3 বাদ দিলে কত থাকবে, শুধু x, আর এখানে 33 এর থেকে যদি আমরা 28 কে বাদ দিই আমাদের কত যাচ্ছে 5 থেকে যাচ্ছে। ওকে, দেখো এটাই কিন্তু আমাদের শর্টলি কিন্তু হয়ে যাচ্ছে, শর্টলি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এত লেন্দি করে কেন করতে যাব। এখানটার মধ্যে তোমরা এই লাইনটা বাদ দিয়ে দিতে পারো। ওকে, তোমরা এটাকে সাজিয়ে নিয়ে এই লাইনটা চলে আসলে দেখো 4 এর থেকে 3 বাদ দিলে 1, আর 33 এর থেকে 28 বাদ দিলে কত থাকছে আমাদের 5, এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখো অনেকে বলবে যে না এটাও একটু আমাদের বড় লাগছে, তাহলে একটু শর্ট করে দিলে ভালো হয়, তখন তোমরা দেখবে কি অপশনটা দেখবে, দেখো 7 8, দেখো এখানে অপশন দেখতে গেলে তোমরা ডাইরেক্ট কি করবে বলো তো, গুণ করে দেবে, যোগ করে দেবে, 7 8 15, আর 11 আর 8 কত হচ্ছে 19, অনুপাত আসছে, আসে না। এখানে পয়েন্ট পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট পয়েন্ট আমরা দেখবো না, আমরা শেষেরটা দেখবো, কারণ দেখো এখানে যদি পয়েন্টে দেওয়া থাকতো কিছু একটা রেশিও, তাহলে আমরা পয়েন্টে চেক করে দেখতাম আগে, কিন্তু পয়েন্টে নেই, তাহলে আমরা কেন আগে পয়েন্টে চেক করব। যদি আমাদের পয়েন্টে দেওয়া থাকতো কোশ্চেনের মধ্যে তাহলে আমরা পয়েন্টে চেক করব, যদি আগে যদি না দেওয়া থাকে আমরা আগে চেক করব না। তারপরে দেখো এখানে যদি আমি 7 এর সাথে 5 যোগ করি, 7 5 12, আর 11 এর সাথে 5 যোগ করলে আমাদের কত আসে 15, 4 দিয়ে করলে 3 4, ও সরি 3 দিয়ে করলে 4, 3 দিয়ে করলে, ও সরি এক সেকেন্ড, 11 আর 5 কি করে 15 হয়, 11 5 তো 16 হচ্ছে, তাই না? 11 আর 5 আমি কি করে এটাকে 15 করি। ওকে, দেখো তাহলে দেখো 4 দিয়ে যদি আমি করি, 12 কে যদি আমি ভাগ করে দিই কত থাকছে 3, 4 দিয়ে যদি 16 কে ভাগ করে দিই আমার কত থাকছে 4, তাহলে 3:4 হয়ে যাচ্ছে। তাহলে দেখো অপশন টেস্ট করে আমরা বের করে ফেলতে পারবো, তাহলে আমাদের অঙ্ক করার কি কোনো দরকার আছে, দরকার নেই। দেখো কেউ যদি বুঝতে না পারো বলো, আবার বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে চলে যাই পরবর্তীতে। দেখো এটার মধ্যে কি বলেছে, দেখো এত উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত হবে 3:2 হবে। দেখো ব্যাপারটা सर बी नंबर आंसर। বি নাম্বার आंसर। ওকে, দেখো যদি তোমরা অপশন টেস্ট দিয়ে করো তাহলে দেখো 9 থেকে যদি তোমরা 2 বাদ দাও 7 হয়ে যাচ্ছে, তাহলে 3 তো জীবনে আসবে না, তাহলে অপশন এ নাম্বার আমাদের কাটা।
যদি তোমরা 4 ডি নাম্বারটা দেখো, যদি 9 থেকে 4 কে বাদ দাও তোমাদের 5 হয়ে যাচ্ছে, 3 তো জীবনে আসবে না কাটা, প্রথমে 3 আছে তো 3 তো জীবনে আসছে না, কাটা হয়ে যাচ্ছে। যদি আমরা 1 কে করি দেখো এখানে প্রথমে কত আসবে, তাহলে দেখো 9 থেকে যদি 1 কে বাদ দিই আমরা 8 আসছে, তাহলে 8 এর থেকে তো 3 কোনোদিন আসবে না, সম্ভবই নয়, তাহলে আমাদের বি নাম্বারের উত্তর। তাহলে দেখো আমরা যদি অঙ্ক করি তাও আমাদের উত্তর বেরোবে, আমরা যদি অঙ্ক নাও করি তাও আমরা কিন্তু উত্তর বের করতে পারবো। ওকে, এটা কিন্তু আমাদের একটু স্পেশাল ব্যাপার আর কি, যে আমরা অঙ্ক না করে কিন্তু আমরা উত্তর বের করে দিতে পারবো, যেটাই কিন্তু তোমাদের এক্সামের দরকার। ওকে, ক্লিয়ার নাকি আর একটু বোঝাতে হবে এই টাইপটা বলো? না স্যার। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের 20 নাম্বার 20। ওকে, দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এখানে কত 7:11। সংখ্যা দুটি উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয়ে যাবে কত, 2:3 হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটি মানে সংখ্যা, ছোট সংখ্যা কোনটি? আচ্ছা কোনটি, দেখো টাইপিংটা দেখো একদম ধাসু হয়ে গেছে, কোনটি। তাহলে এখানে কত রয়েছে দেখো, আগে অঙ্কটা বুঝে নাও। অপশন বি। অপশন বি। ওকে, দেখো 7, তাহলে এখানে কি অনুপাতে দেওয়া আছে, সংখ্যাতে বানালে আমাদের x ধরে নিতে হবে সাথে। এখানে বলেছে কি উভয় স্যার বি নাম্বার অ্যান্সার। বি নাম্বার। ওকে, এর সাথে কত যোগ করব আমরা, 7 কে যোগ করব। নেক্সট এখানে কত আছে 11, 11 এর সাথে x কে যোগ করে দেব, সরি x গুণ হয়ে যাবে কারণ আমাদের সংখ্যার সাথেই তো করতে হবে। এর সাথে আমরা কত অ্যাড করব, 7 ইকুয়াল টু কত আসবে আমাদের 2/3, এটাই তো অঙ্ক। ওকে, এখন দেখো সমান সমান মানে কি বজ্র গুণন হয়ে যাচ্ছে, তাহলে আমরা কত করব দেখো 3 7 21, 3 7 21 x প্লাস 3 7 21 ইকুয়াল টু 11 দুগুণে 22 x প্লাস 7 দুগুণে 14। দেখো সংখ্যাগুলোকে একদিকে নেব, x গুলোকে একদিকে নেব। ওকে, এখন দেখো 21 আছে, মাইনাস 14 এদিকে নিয়ে আসলাম, দেখো প্লাসটা এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাচ্ছে, এখানে কত রয়েছে 22x, এই পাশে আমি যদি 21x টা নিয়ে আসি মাইনাস হয়ে যাবে কারণ এখানে কি আছে প্লাস আছে, পিছনেই মানে প্লাস। তাহলে এখানে x থাকছে, এখানে কত আসছে আমাদের দেখো 21 থেকে 14 গেলে আমাদের কত থাকছে 7, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে দেখো x এর মান কত হচ্ছে আমাদের 7 হয়ে যাচ্ছে। তার মানে কি বলতো, এখানে একটাকে ধরেছিলাম আমরা কত 7x, একটাকে আমরা ধরেছিলাম 11x, তার মানে 7x আর 11x, তাহলে x এর মান আমাদের কত আসছে 7, তাহলে 7 × 7 একটা আর 11 × 7 একটা, তাহলে 7 11 77, 7 7 49। যদি বড়টা চাই তোমরা বড়টা দেবে, যদি ছোটটা চাই আমরা ছোটটা দেব। ওকে, বোঝা গেল? দেখো দেখে নাও, যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো। দেখো এটা যদি রেশিও দিয়ে তোমরা বানাও, হ্যাঁ বানানো যাবে, কিন্তু দেখো রেশিও দিয়ে বানাতে গেলে একটু ভেজাল করতে হবে, তো সেই ভেজালে আমরা যাচ্ছি না। ভেজালটা মানে কি, দেখো রেশিও দিয়ে যদি তোমরা করো 7:11 চলে আসে, তাই তো, আর এটাতে কত আসতে হবে আমাদের 2:3 আসতে হবে, তার মানে এই দুইটা ডিফারেন্স কত আছে 1, এই দুইটা ডিফারেন্স আছে কত 7 4 11, এটাকে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, তারপর ডিফারেন্স বের করে করতে হচ্ছে আমাদের। তো সেটা করতে গেলে আমাদের একটু সময়টা যাচ্ছে, তো আমরা সব ক্ষেত্রে সেটা আমরা ইউজ করব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মনে করো যে এজ বের করার ব্যাপারটা, তখন এই ব্যাপারটা আলোচনা করে দেব, তোমাদের যদি ভালো লাগে তোমরা সেই নিয়মই করে দেবে। ওকে, দেখো ক্লিয়ার, বোঝা গেল? যদি তোমরা এটাকে শর্টলি যদি করতে চাও তাহলে তোমরা এখানে কি করে দিতে পারো, একটু যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি বাদ দেবে তোমরা। দেখো 7x প্লাস 7, এখানে দেখো 11x প্লাস 7, এখানে থাকবে আমাদের 2 3। ওকে, দেখো এই গুণটা আমাদের কি করতে হচ্ছে, দেখো এখানে 21x প্লাস 3 7 21, এখানে 22x প্লাস 7 দুগুণে 14, দেখো
এই দুইটার ডিফারেন্স কত x, আর এই দুইটার ডিফারেন্স কত 7, x এর মান 7টা বেরিয়ে গেল আমাদের। তাহলে ছোট সংখ্যা কোনটা ছিল 7x, তাহলে 7x মানে কত আমাদের 49। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারবো। এটা কি বলতো শর্ট প্রসেস, মানে আমরা স্টেপকে জাম্প করা। দেখো আমাদের কম্পিটিটিভ ফিল্ডে সব থেকে বেশি কি বলতো এই স্টেপগুলো যে জাম্প করতে পারবে, ওকে, যে স্টেপকে জাম্প করতে পারবে সেই কিন্তু এগিয়ে যাবে। দেখো তোমরা প্রথম প্রথম যারা দেখছো তাদের একটু অসুবিধা হবে, কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ কি বলতো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এটা তো আমার কথা নয়, এটা কিন্তু নীতিবাক্য। ওকে, তাহলে চলে আসি আমরা। ওকে দেখো এখন একটু বড় বড় হচ্ছে। তোমরা কিন্তু আমরা তো আর সবসময় তো আর মানে ছোট ছোট বা বেসিক বেসিক যে কোশ্চেন গুলো সেগুলো করলে হবে না। আমাদের কিন্তু ডাক যে ছোট থাকবে অঙ্ক কঠিন হবে তেমন ব্যাপারেও কিন্তু থাকবে, আবার ডাক বড় হবে অঙ্ক ছোট হবে সেটাও কিন্তু থাকবে। ওকে, তাহলে কোশ্চেনটা পড়ি। দেখো এ বি সি তিনটা গ্লাস রয়েছে এখানে, আয়তনের অনুপাত 1 2 3 দেওয়া আছে, তাতে সিরাপ ও জল রাখা আছে। দেখো এদের অনুপাতটা দেওয়া আছে কি, প্রথম গ্লাসে দেওয়া আছে 1:2, দ্বিতীয় গ্লাসে 2:3, তৃতীয় গ্লাসে 3:2। তাহলে দেখো মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে। তো এই ব্যাপারটা যখন আমরা করতে যাব তখন কি হবে, দেখো এখানে কি গ্লাস কয়টা আছে, তিনটা, এ বি অ্যান্ড সি, তিনটা গ্লাস। প্রথম পাত্রে কত করে দেবে 1, দ্বিতীয় পাত্রে কত করে দেবে 2, তৃতীয় পাত্রে কত করে দিচ্ছে 3। এখানে বলে দেওয়া আছে, দেখো বলে দেওয়া আছে 1 2 3। তাহলে এখানে দেখো এই অনুপাতের ক্ষেত্রে আচ্ছা আরেকটু আলোচনা করে দিচ্ছি। দেখো মনে করো রাম ও কমলের ওদের মধ্যে 2:3 অনুপাতে কিছু টাকা ভাগ করে দেওয়া হবে। ধরো কত টাকা ভাগ করে দেওয়া হচ্ছে, 25 টাকা ভাগ করে দেওয়া হবে। তাহলে রাম কত পাবে আর কমল কত পাবে সেটা আমাদের একটু দেখে নিতে হবে। দেখো এখানে কি মোট টাকাটা কত রয়েছে 25, আমাদের এখানে মোট অনুপাতটা কত আসবে 2 + 3 5। তাহলে সবসময় মোট টাকাটাকে আমাদের মোট অনুপাত বা মোট যেটা দেওয়া থাকবে সেটাকে আমাদের মোট দিয়ে ভাগ করতে হবে। যদি রামের ভাগাটা বের করতে হয় তাহলে রামের এখানে কত দেওয়া রয়েছে 2, রামের ভাগাটা দিয়ে গুণ করে দিতে হবে। আর যদি একজন কমলটা পাবে বলে 10 টাকা আর একজন পাবে 15 টাকা। একদম 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 আরেকটা 3 দিয়ে গুণ করে দিতে হবে। ওকে, কিন্তু দেখো এখানে 5 দিয়ে যদি কাটাকাটি করি 5 থাকছে, এখানে আসবে কত আমাদের 10, 5 দিয়ে যদি আমরা কাটি এখানে কত থাকছে আমাদের 3 5 15 থাকছে। ওকে, তাহলে 10 15। তো তোমাদের এখানে বলার প্রসেসটা কি বলতো, আমাদের যে মোট অনুপাতটা সেটা থাকবে, মোট অনুপাতের উপরে আমাদের মোট যেটা দেওয়া থাকবে, আয়তন দেওয়া থাকুক, টাকা দেওয়া থাকুক বা যা কিছু দেওয়া থাকুক সেটা উপরে থাকবে, আর যার ভাগাটা থাকবে সেটা আমরা পাশে লিখে দেবো। যেমন এখানে রামের 2 ছিল, আমরা 2 করে দিলাম। ওকে, আচ্ছা এটা এটা কাটে কি করে কেউ জানো? এক সেকেন্ড। কেউ কি জানো এটা কি করে কাটে? ও চলে গেছে, এত সময় নিল, বাপরে বাপ। ওকে, ঠিক আছে। দেখো এখানে চলে আসবো, আমরা অঙ্কতে চলে আসছি। দেখো এটা দেখো গ্লাসের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে সেটা আমরা লিখে দিলাম। মানে এখানে দেখো অনুপাতটা দেওয়া রয়েছে, মানে এখানে যে আয়তন ওখানে যে 25 টাকা ছিল সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর এটা, বি এর এটা, সি এর এখানে। ওকে, তিনটা গ্লাসের মধ্যে। এখন দেখো ওইখানে যে রাম আর কমল দিয়েছিলাম, এখানে সিরাপ ও জল দেওয়া রয়েছে।
তো তোমাদের কি বলেছিলাম, প্রথমটার মোট অনুপাত কত হচ্ছে 3, তাহলে এটার নিচে তোমরা 3 কে দেবে। যদি এখানে তোমরা এর আগে তোমরা আগে একটু লিখে নেবে, এটা সিরাপ আর এটা জল, দুজনেরটা একটু আলাদা করে দিই তোমাদের। ওকে, দেখো এখানে মোটটা কত দেওয়া রয়েছে 1, এখানে আমাদের মোট অনুপাতটা কত আসবে 1 আর 2 যোগ করে 3, আর এখানে সিরাপের ভাগাটা কত 1, তাহলে 1 দিয়ে গুণ করব। এখানটার মধ্যে 1/3ই আসবে, কিন্তু এখানে দেখো জলের ভাগাটা কত আছে 2, 2 দিয়ে গুণ করব। এখানটার মধ্যে কত দেওয়া আছে 2। ওকে, এক সেকেন্ড, এটাকে আমি একটু ঠিক জায়গাতে লিখে দিই। এখানে দেখো মোট এটার মধ্যে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, আর এটার মোট অনুপাত কত হচ্ছে 2 আর 3 যোগ করে 5 হয়ে যাচ্ছে। আর এখানে সিরাপের ভাগাটা কত দেখো 2 দেওয়া আছে, তাহলে এখানে আমরা কত গুণ করব 2 গুণ করব। জলের এখানে দেখি আমরা কি করব 2/5ই লিখব। আর এখানে দেখো জলের ভাগাটা কত 3 দেওয়া আছে, 3 দিয়ে গুণ করে দেবো। তারপরে এখানে দেখো মোট এখানে কত দেওয়া আছে 3, তাই তো, আর এটার মোট অনুপাত কত হচ্ছে আমাদের 3 আর 2 5। ওকে, আর এখানে মিশাতে বলেছে কত 3। ও এক সেকেন্ড, এর ভাগাটা কত, ও 3, ঠিকই আছে। আচ্ছা, পরেরটা কত 3/5ই থাকছে, কিন্তু এখানে জলটা কত দেওয়া আছে আমাদের দেখো 2 দেওয়া আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দেবো। ওকে, তাহলে আমাদের এই যে নতুন যে আমাদের ভাগাটা আসছে সেটা কি আসছে দেখো তো, সিরাপ জল। ওকে, দেখো এ বি অ্যান্ড সি, দেখো এর মধ্যে কত আসে বলো তো 1/3 আসবে, আর এখানে জল কত আসছে দেখো 2/3 আসছে। বি এর এখানে দেখো সিরাপ কত আসবে 2 দুগুণে 4, 4/5, আর এখানে কত আসে দেখো 3 দুগুণে 6, 6/5। সি এরটা কত আসে, সি এরটা কত আসে এখানে দেখো 3 3 9, আর নিচে কত আসবে আমাদের 5। এখানটার মধ্যে দেখো 3 দুগুণে কত আসছে 6, নিচে আসবে কত আমাদের 5। ওকে, এখন কি বলেছে দেখো, তাতে সিরাপ ও জলের অনুপাত কত, মানে এগুলোকে আমাদের যোগ করতে হবে, এগুলোকে আমাদের যোগ করতে হবে, যোগ করে আমাদের অনুপাতটা বের করে দিতে হবে। তাহলে দেখো যদি যোগ করে দিই, দেখো এখানে 3, নিচে 3, এখানে 5, এখানে আছে 5, আমাদের কি করতে হবে এলসিএম নিয়ে নিতে হয়। আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। 4/5 যোগ 9/5 অনুপাত 2/3 যোগ অপশন 6/5 যোগ 6/5। ওকে, তাহলে এলসিএম কত আসছে একটু আগে শিখেছি তোমাদের, এলসিএম কত আসবে আমাদের এখানে 15 আসবে, তাই তো। তাহলে 3 দিয়ে যদি আমি ভাগ করি কত আসবে 5, 5 দিয়ে 1 কে গুণ করলে কত আসবে 5 আসবে, প্লাস 5 দিয়ে 15 কে ভাগ করলে 3, 3 দিয়ে আমি 4 কে গুণ করলে 3 4 12, 3 দিয়ে 9 কে গুণ করলে 3 9 27। ওকে, এখানেও এলসিএম কত আসবে দেখো সেম আছে, তাহলে এলসিএম 15 আসবে। 3 দিয়ে 15 কে ভাগ করলে কত আসবে 5, 5 দুগুণে কত আসে 10, 5 দিয়ে 15 কে ভাগ করলে 3, 3 দিয়ে 6 কে গুণ করলে 3 6 18, পরেরটা কত আসবে আমাদের 18 আসবে, সেম দেওয়া আছে। তাহলে যদি তোমরা যোগ করো, আচ্ছা এই 15 15 আমরা কেটে দিতে পারি, তাহলে দেখো এটাকে আমরা যদি যোগ করে নিয়ে দিয়ে দিই তাহলে যা আসবে সেটাই উত্তর। দেখো 12 আর দেখো 7 আর 2 9, 9 আর 5 কত হচ্ছে 14, 14 4, হাতে থাকছে কত আমাদের, হাতে থাকছে আমাদের 1, এখানে 2 আর 1 3 আর 1 4, আর এইদিকে কত হচ্ছে 18 দুগুণে 36 আর 10 46। ওকে, তাহলে দেখো এখানে অনুপাতের মধ্যে তো সেটা দেওয়া নেই, কিন্তু দেখো এখানে কত আসছে আমাদের 44:46, দুটার মধ্যে কত দিয়ে যাচ্ছে দেখো, দুটার মধ্যে আমাদের কত দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে যদি ভাগ যায় এখানে 22 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 23। ওকে, তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো এই যে ব্যাপারগুলো, এই অঙ্কগুলো কিন্তু একটু লেন্দি প্রসেস হবে, কিন্তু অঙ্কগুলো সোজা, স্টেপ বাই স্টেপ যদি তোমরা করো সময় অতটা লাগবে না। দেখো 25টা অঙ্ক থাকবে, 25টা অঙ্কের মধ্যে তোমরা 15টা অঙ্ক কি এমনি করতে পারবে, কিন্তু বাকি 10টা অঙ্কের ক্ষেত্রে তো তোমাদের সময় দিতে হবে। ওকে, বাকি এই অঙ্কগুলো যারা স্টেপ বাই স্টেপ
এটা মনে করো যে 50 সেকেন্ডের ভিতরে যারা নামিয়ে দেবে তারা কিন্তু হয়ে যাবে। কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলবে। আবার যদি তোমাদের বাড়িতে করতে অসুবিধা হয় তখন তোমরা কি করবে বলো তো, আবার ভিডিওটা তো আপলোড করাই থাকবে, তোমরা দেখে নেবে ওখান থেকে। আচ্ছা দেখো এখানে কি বলা আছে দেখো, দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে দেওয়া আছে 7:2 ও 7:11। ওই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত? দেখো এখানে কি বলেছে বলো তো, সমানভাবে মেশাতে। তাহলে এখানে তোমরা এক মেশাবে, এখানেও এক মেশাতে পারো। তাহলে যদি তোমরা করো যে এটা হলো তোমার ফার্স্ট, এটা হলো তোমার সেকেন্ড, দেখো সমানভাবে মেশাতে বলেছে, তার মানে কত আছে? এক আছে এখানে, এখানেও কত থাকবে? তাহলে একই থাকবে। ওকে, আচ্ছা এটাকে আমরা কি করে দিই? সোনা। এটাকে আমরা করে দিই তামা। এখানে কত আছে আমাদের? এক। প্রথমটার মোট অনুপাত কত? 7 আর 2 9। তাহলে এখানে দেখো এক থাকছে, 7 আর 2 9। ওকে, দেখো সোনার ভাগা কত? 7। এখানে তামার ভাগা 2। এখানে দেখো সমানে মেশাতে বলেছে, আর দুইটার দেখো অনুপাত কত হচ্ছে, কত আসে আমাদের? 18 হচ্ছে। আর প্রথমটা কত? 7। পরেরটা কত আমাদের? 1/18 থাকবে, পরেরটা দেওয়া আছে আমাদের 11। এখন দেখো উপরে উপরে তোমরা গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে এখানে দেখো। আচ্ছা দাগটা দিয়ে নিই তাহলে সুবিধা হবে। 7/9। আর এখানে কত হচ্ছে তোমাদের? 2/9। স্যার সি নাম্বার অ্যান্সার। সি নাম্বার আনসার একজনের চলে আসছে। দেখো তাহলে এখানে কত আসছে দেখো আমাদের, এটা 1 নম্বরটা, এটা 2 নম্বরটা। তো দেখো উপরে 7 নিচে 18, এখানে দেখো উপরে 11 নিচে 18 আসছে। ওকে, এখন কি করতে হবে আমাদের? এই দুটাকে যোগ করতে হবে, এই দুটাকে যোগ করে অনুপাতে করে দিতে হবে। ওকে, দেখো তাহলে আমরা যোগ করি। 7/9 যোগ 7/18। ওকে, অনুপাতে বের করতে হচ্ছে, তাহলে আমরা অনুপাতে করব। এখানে 2/9 যোগ 11/18 হচ্ছে। দেখো এলসিএম কত আসবে? 18ই হচ্ছে আমাদের। এলসিএমটা তো শিখিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে 18 বড়, 9 দিয়ে 18কে ভাগ করছে, এলসিএম 18ই হবে। 9 দিয়ে 18কে করলে 2, 7 দুগুণে 14 যোগ 7। আর এখানে কত থাকছে আমাদের? 18। 9 দিয়ে 18কে ভাগ করলে 2, 2 দিয়ে আমরা 2 কে গুণ করলে 4 যোগ 11। তার মানে অনুপাতের এখানে 18 18 আমার কি দিয়ে কেটে যাচ্ছে। দেখো 14 এর সাথে কত হচ্ছে? 21। ওকে, আর এখানে দেখো 11, আর এখানে কত হচ্ছে দেখো 11 আর 4 11 আর 4 15। ওকে, দুটাই দেখো এটা 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে করলে আমাদের কত আসবে? 7। 3 দিয়ে করলে আমাদের কত আসবে? 5। তার মানে আমাদের 7:5। ওকে, ক্লিয়ার? দেখো এই টাইপটা আমি দুটা করিয়ে দিলাম তোমাদের, দুটা সংখ্যা দিয়ে বা একটা সংখ্যা দিয়ে, তাহলে আমাদের অপশন নাম্বার সি চলে আসলো। নেক্সট অঙ্কে চলে যাই আমরা। দেখো এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি সবার চয়েস, এক্সামিনারদের এটা কিন্তু বেস্ট চয়েস, ওরা এটা পছন্দ করবেই। ওকে, বেশিরভাগ এটাই কি একটা চয়েসফুল, তোমরা দেখে বুঝতে পারছো এটা কি চয়েসফুল। দেখো সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 দেওয়া আছে এবং দক্ষিণ গোলার্ধে দেওয়া আছে কত? 1:9। তাহলে উত্তর গোলার্ধে বের করতে বলেছে। তার মানে দেখো এটা কি আমাদের লাড্ডু পৃথিবী, তাই তো? উপরেরটা কি? উত্তর গোলার্ধ, তাই তো, নর্থ। আর নিচেরটা কি আমাদের? দক্ষিণ গোলার্ধ, সাউথ। ব্যাপারটা বোঝা গেল তো? দেখো প্রথমে কি বলেছে? সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত, মানে প্রথমেরটার মধ্যে কি দেওয়া আছে? টোটালটা দেওয়া আছে 1:3। পরেরটা দেখো শুধু দক্ষিণ গোলার্ধেরটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 1:9 দেওয়া আছে। বুঝতে পেরেছো? আমাদের কি বের করতে হবে তাহলে? উত্তরেরটা বের করতে হবে। তার মানে এটা তোমরা বুঝতেই পারছো যে সম্পূর্ণটা থেকে যদি আমরা দক্ষিণেরটা বাদ দিয়ে দিই আমাদের উত্তরটা চলে আসবে। একদম ইজি ব্যাপার। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে একটা জিনিস ধরে রাখতে হবে, ব্যাপারটা কি, যদি এটা যদি এক হয় এটা কত হবে? একই হবে নাকি অন্য কিছু হবে? অন্য কিছু অবশ্যই হবে না। উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ সমানভাবে বিভক্ত করা। তাহলে দেখো উপরেরটা কত যদি এক হয়, নিচেরটা কত আসবে? একই হবে। ওকে, তাহলে যদি আমরা উপরেরটাকে এক ধরে নেই, নিচেরটাকে এক ধরে নেই, তাহলে টোটালটা আমাদের কত হচ্ছে? 1 + 1 = 13 নাকি? 1 + 1 =
2। তাহলে দেখো প্রথমেরটার ক্ষেত্রে আমরা যদি করি যে পৃথিবীরটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখি। ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা কি দেখবো বলো তো, এখানে যে মোটটা দেওয়া আছে, যেমন ওইখানে 25 টাকা দেওয়া ছিল, এইখানে দেখো মোটটা কত আসলো তাহলে আমাদের 2। তাহলে ওয়ার্ল্ডের ক্ষেত্রে মোট আসবে আমাদের 2। ওকে, প্রথমে কি দেওয়া আছে বলো তো, জল, এটা বাংলায় লিখে দিই জল, আর এটা হলো স্থল। দেখো জলের ক্ষেত্রে দেখো টোটাল ওয়ার্ল্ডের মধ্যে জলের ক্ষেত্রে আমরা যদি দেখি মোট কত দেওয়া আছে 2, আর আমাদের মোট অনুপাত কত আসছে 4। জলের ভাগাটা কত 1, তাহলে এখানে 2/4ই হবে, কিন্তু এখানে স্থলের ভাগাটা 3 দেওয়া আছে। এটা একটা, এটা গেলে কোথায় বলো তো, টোটাল ওয়ার্ল্ডে। এখন আমরা চলি দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধের মধ্যে এখানে দেখো দক্ষিণ গোলার্ধে তাহলে কত হচ্ছে, অর্ধেক 1, তাহলে মোট কত দেওয়া আছে 1, আর এই দুটার মোট অনুপাত কত দেওয়া আছে 1:9, তাহলে মোট অনুপাত কত আসবে 10। তাহলে এটা কি জলের ভাগা, তাহলে জলটা কত দেওয়া আছে দেখো 1, কারণ প্রথমে বলেছে কি জল, তাহলে 1, আর স্থল 9, তাহলে এখানে গুণ হবে কত 1, আর এখানে 1/10 ইন্টু 9। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, যদি আমরা কাটি 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে হাফ হয়ে যাচ্ছে। এখানে 2 দিয়ে 4কে কাটলে 2 সমান সমান 3/2 হয়ে যাচ্ছে। আর এখানটার মধ্যে কত হচ্ছে 1/10, আর এখানে হচ্ছে আমাদের কত 9/10 বেরিয়ে গেল আমাদের। এখন আমাদের এখানে চেয়েছে কি উত্তর গোলার্ধে, তাহলে টোটাল ওয়ার্ল্ডের থেকে আমরা যদি দক্ষিণ গোলার্ধটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি বেরোবে উত্তর গোলার্ধটা। তাহলে উত্তর গোলার্ধের যদি আমরা বের করতে যাই নর্থেরটা, উত্তর গোলার্ধে টোটাল কত দেওয়া আছে হাফ, সেটা থেকে বাদ দিতে হবে আমাদের 1/10। ওকে, টোটালটা আমাদের বেরিয়েছে কত 3/2, সেখান থেকে আমাদের বাদ দিতে হবে 9/10। দেখো দুইটা যদি তোমরা এলসিএম করো কত আসবে 10ই আসবে। 2 দিয়ে 10কে ভাগ করলে আমাদের 5 থাকছে, আর 10 দিয়ে যদি 10কে ভাগ করি আমার 1ই থাকছে। ওকে, এখানটার মধ্যে দেখো দুটার এলসিএম কত আসবে 10, 2 দিয়ে যদি 10কে ভাগ করো তাহলে তোমাদের কত থাকছে, আর 2 দিয়ে যদি 10কে ভাগ করো 5 থাকছে, তাই তো। 5 দিয়ে 3কে গুণ করলে আমাদের কত আসবে 15, মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 9কে গুণ করলে 9ই আসবে। ওকে, তাহলে এখানে দেখো 10 10 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে দেখো অনুপাতটা কত আসছে 4:15 থেকে 9 গেলে 6, তার মানে দেখো 2 দিয়ে যাচ্ছে আবার 2:3 হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতটা আসছে কত 2:3, 2:3 এ নাম্বার। আবার কেউ যদি 3:2 করো তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? দেখো আবার একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এটা কি টোটাল পৃথিবী, তাই তো। দেখো আমি ভাগ করে দিচ্ছি, এটা উপরেরটা উত্তর গোলার্ধ, নিচেরটা আমাদের দক্ষিণ গোলার্ধ, তাই তো, নর্থ সাউথ। দেখো এটা যদি 1 হয় এটা 1 হবে, তাহলে টোটালটা আমাদের কত হবে 2। এর জন্য এখানে আমি টোটালটা কত নিতে পেরেছি 2 নিতে পেরেছি। ওকে, আর এখানে দক্ষিণ গোলার্ধে দেখো এখানে কত ছিল 1, তাই এখানে আমি কত নিতে পেরেছি 1 নিতে পেরেছি। এখন দেখো টোটাল ওয়ার্ল্ডের থেকে যদি আমি দক্ষিণ গোলার্ধ বাদ দিই তাহলে আমাদের কি নর্থ মানে উত্তর গোলার্ধটা আমাদের থেকে যাবে, সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, দেখো যাদের অসুবিধা হচ্ছে তারা আবার এই ভিডিওটাতে গিয়ে, যদি তোমাদের কোনো যদি অসুবিধা থেকে থাকে বোঝানোর পরেও, তাহলে তোমরা কি ভিডিওটাতে গিয়ে আবার দেখে নেবে। এখন তো বুঝতে পেরে গেছো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের মাথায় কিন্তু নাও থাকতে পারে। তো তোমরা খাতায় রাখবে, খাতায় খাতায় তো অলরেডি তোমাদের থাকবেই। আর এর সাথে তোমরা কি যদি যদি পরবর্তীতে করতে অসুবিধা হয় তোমাদের জন্য, এই জন্য রেকর্ডিংটাও করা হচ্ছে। দেখো আর একটা কি চয়েসফুল কোশ্চেন, এটা একদম ইজি। ওকে, এখানে দেখো কি দেওয়া আছে, একটি কুকুর ও একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে। কয়টি? 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু অপশন অপশন স্যার বি নাম্বার অ্যান্সার। বি নাম্বার, ভেরি গুড। বাকিরা দেখো কিন্তু কুকুর 4টি পদক্ষেপ ফেলে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপ ফেলে তত দূর যায়। তাহলে কুকুর ও খরগোশের বেগের অনুপাতটা বের করতে বলছে। তাহলে এখানে তোমরা কি করবে বলো তো,
কুকুর লিখবে একদিকে, খরগোশ লিখবে আরেকদিকে। ওকে, প্রথমে দেখো কুকুরেরটা আছে দেওয়া আছে, কুকুরেরটা কত দেওয়া আছে 5, খরগোশেরটা কত দেওয়া আছে 6, পরে কুকুরেরটা কত দেওয়া আছে 4, খরগোশেরটা কত দেওয়া আছে 5। এটা যখন থাকবে তখন তোমরা কি করবে, কোনাকুনি গুণ করে দেবে, আর কোনো এখানে নিয়ম বা কোনো কিছু অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। 5 5 কত হচ্ছে 25, 4 6 24। সব থেকে ইজি অঙ্ক, তোমরা সব থেকে তাড়াতাড়ি ভুলবে। কি বললাম, তাড়াতাড়ি ভুলে যাবে, কারণ দেখো এটা শিখতে তোমাদের কি 1 সেকেন্ড সময় লাগলো, আর তোমাদের এটা ভুলতেও 1 সেকেন্ডই সময় লাগবে। ওকে, যারা রেগুলার প্র্যাকটিস করবে তাদেরই মনে থাকবে, যারা প্র্যাকটিস করবে না তাদের গন্ডগোল হয়ে যাবে। ওকে, নেক্সট, আজকের এটা লাস্ট অঙ্ক, এটা আমি তোমাদেরকে করাবো না, এটা তোমাদের থাকবে কি হোমওয়ার্ক। ওকে, প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমাদের ক্লাসগুলো দেখে ভালোই লাগলো। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই স্টপ রাখছি। তো আজকে এখানে এর এন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।